আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দ্য নুব কুকারে আপনাকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি হলো বিরিয়ানি। চলুন দেখে নিই উপকরণগুলো। এখানে আমি 500 গ্রাম মতো মুরগির মাংস নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবণ, মটরশুঁটি এবং কাঁচামরিচ নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো টক দই নিয়েছি। পরিমাণ মতো বিরিয়ানির মশলা নিয়েছি। এখানে হাফ কাপ মতো আমি গরুর দুধ নিয়েছি এবং 500 গ্রাম মতো আমি বাসমতি রাইস নিয়েছি। চলুন দেখে নিই প্রস্তুত প্রণালী। এখানে আমি টক দই, আদা বাটা, রসুন বাটা, লবণ এবং বিরিয়ানির মশলা দিয়ে মাংসটা ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানটি গরম হলে তাতে পরিমাণ মতো তেল দিব। তেলটি গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা বাদামি রঙের হলে তাতে ম্যারিনেট করা মুরগির মাংসটা দিয়ে দেব। মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা যাতে লেগে না যায় এবং পুড়ে না যায় তাতে অল্প পরিমাণ পানি অ্যাড করব। এবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে দিব। এবং ঢাকনা তুলে মাঝে মাঝে একটু নেড়ে দিব। এবার আমি অল্প পরিমাণ পানি অ্যাড করলাম, মাংসটা আরেকটু সিদ্ধ হবে। মাংসটা হয়ে গেলে নামিয়ে নিব। এবার একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। তেলের মধ্যে পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ দিয়ে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা বাদামি রঙের হলে এতে বাসমতি রাইসটা দিয়ে দিব। বাসমতি রাইসটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চালটা ভালোভাবে ভেজে নিয়ে আমি এতে গরম পানি অ্যাড করব। এবং পানির বলক আসার মধ্যে কাঁচামরিচ এবং মটরশুঁটি দিয়ে দিব। এবং পরিমাণ মতো লবণ দিয়ে মুরগির মাংসটা মিশিয়ে দেব।
চালটা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রাখবো। হয়ে গেলে নামিয়ে নেব। এবার একটি ফ্রাই প্যানে অল্প পরিমাণ তেল দিব। তেলটি গরম হলে বেরেস্তা করার জন্য পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা বাদামি রঙের হলে নামিয়ে নিব এবং বিরিয়ানির উপরে তা ছড়িয়ে দিব। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।